স্কুল থেকে 25 মিটার দূরত্বে বইছে গঙ্গা। একের পর এক ভিটামিন টি জমি গিলে ফেলার পর গঙ্গা এবার এগিয়ে আসছে স্কুলের দিকে। এবার নদীগর্ভে যেতে বসেছে গোপালপুর অঞ্চলের একটি মাত্র হুকুমত তোলা প্রাইমারি স্কুল। মানিকচকের গোপালপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গা ভাঙন অব্যাহত। বারবার আবেদন করা সত্ত্বেও স্থায়ী ভাঙন রোধের কাজের কোনো রক্ষেপ নেই কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার। এবার গোপালপুর অঞ্চলের প্রাথমিক স্কুল গঙ্গায় তলিয়ে যেতে পারে এমনটাই আশঙ্কা করছে এলাকার মানুষ। রীতিমতো চিন্তিত ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, অভিভাবিকা থেকে স্কুলের শিক্ষকের দাবি স্কুল যাতে অন্য কোনো জায়গায় নতুন করে তৈরি করা হোক। মানে হুকমতলা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা প্রায় যায় না, অনেকেই কিন্তু কমে গেছে। কেন আপনাদের ছেলেমেয়েরা পাঠাচ্ছেন না, কি বলবেন? নদীর কাছে হয়ে গেছে, পতাপতিন আছে, যদি ওখানে নদীতে চলে যায়, কেউ ডুবে যায়, তো কোথায় কী করা যাবে? আপনারা কি আতঙ্কে রয়েছেন এ নিয়ে? আতঙ্ক তো রয়েছে, আমরা আতঙ্কে রয়েছে। তার জন্য পাঠাচ্ছেন না? না। কি চাইছেন আপনারা? কি আমরা চাইছি কি স্কুলটা চেয়ারখাম্বা মোড়ে যাক, না হলে রিফুর বাগানে যাক, এটাই আমরা চাইছি। হ্যাঁ, রিফুর বাগানে স্কুলটা চলে গেলে আমাদের ছেলে মেয়ে সব পড়তে পারে, ওখানে কোনো ভয় থাকবে না। পতাপতিন যাচ্ছে সব। কে পড়ছে একটু নামগুলো বলবেন? নাসরিন, আমার পতিন। কোন ক্লাসে পড়ে? ওয়ান ক্লাসে। আর কে পড়ে? তারপরে আমার পোতা পড়ে। কি নাম? রহান। কোন ক্লাসে পড়ে? তারপরে আরেকটা পোতা পড়ে সাকিবুল। সব ওই স্কুলে পড়ে? হ্যাঁ, ওই স্কুলে পড়ে। আপনার নাম? আমার নাম ফাইজুল শেখ। আপনার গ্রামের নাম? আমাদের গ্রামের নাম দক্ষিণ হুকমতলা। বলছি দাদা, আপনারা আপনাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন না এই হুকমতলা প্রাথমিক বিদ্যালয়ে? অনেক ছাত্রছাত্রী কিন্তু কমে গেছে, কি বলবেন? কমার কারণ হচ্ছে তোমার কি পার্শ্বে নদী মোটামুটি 25 মিটার হবে। বাচ্চারা আসছে, অনেক যে বাচ্চা আছে নদীর ধারে যাচ্ছে, জল খেতে যাচ্ছে, বাচ্চারা পড়ে যেতে পারে। ওই জন্য গার্জেনরা পাঠাচ্ছে না, এই ভয় আতঙ্কতে পাঠাচ্ছে না। আবার মাস্টার তো পুরো ছাত্রকে সামলাতে পারবে না, 150 ছাত্র আছে। তো আতঙ্কতে গার্জেনরা, আমিও যেরকম আমার ছেলেকে 4 বছর ছেলেকে আমি পাঠাচ্ছি না। কি নাম আপনার ছেলে? আমার ছেলের নাম রোহন শেখ। আরেকটা ভয়ের কারণ হচ্ছে তোমার এই যে পার্শ্ব নদী আছে, এবার আরেকটা ভয়, ওইটাই তোমার উদ্দেশ্য কি বাচ্চারাকে স্কুলে যে পাঠাবে, মানুষ পাঠাতে ভয় পাচ্ছে। কাটতে যদি লেগে যায় বাই চান্স হাওয়াতে, তো এবার তো বাচ্চারাকে তো মাস্টার সামলাতে পারবে না। ও মাস্টার নিজে পালাবে, কি বাচ্চারাকে ধরবে। যখনই হাওয়া উঠবে 25 মিনিটও লাগবে না কাটতে। 25 মিটার তো দূরে নদীটা আছে, এখানে বাড়ি ঘর নাই, কি এখানে পার্শ্বে বাড়ি ঘর আছে, মাস্টাররা তোমার এলাকার লোক সাহায্য করবে ছাত্রকে, কোনো বাড়ি ঘর নাই। কেমন আতঙ্কে রয়েছে? হ্যাঁ, আমরা আতঙ্কে আছি, গার্জেনরা সবাই আতঙ্কে আছে। আমি নিজের বাচ্চাকে স্কুল পাঠাতে পারছি না ভয়ে। নদী যেতে যখনই হাওয়া উঠছে নদী তো কেটে যাচ্ছে। তোমার কি চাইছেন? আমরা চাইছি কি সরকারের কাছে আবেদন করছি কি আমরা যাতে স্কুলটা যাতে বাঁধের ভিতরে হয়, সেফ জায়গাতে। এটাই আমাদের সরকারের কাছে আবেদন থাকবে। আপনার নাম? আমার নাম মিঠুন শেখ। আপনার বাড়ি? আমার বাড়ি তোমার দক্ষিণ হুকমতলা পড়ে, এখান থেকে 70 মিটার হবে শুধু। স্কুল থেকে 70 মিটার দূরে? হ্যাঁ, স্কুল থেকে 70 মিটার দূরে হবে। স্কুলের নাম কি? স্কুলের নাম হুকমতলা এসপি প্রাথমিক বিদ্যালয়। আমরা বিদ্যালয় পরিচালনায় খুব সমস্যার মধ্যে আছি। ছাত্র আমাদের অর্ধেক উপস্থিত হচ্ছে, 151 ছাত্রের মধ্যে 80টা 90টা ছাত্র আসছে, বেশি আসছে না। গার্জেনরা পাঠাতে ভয় পাচ্ছে, যে কোনো সময় গঙ্গায় আমাদের স্কুল ডুবে যেতে পারে, বসে যেতে পারে। এই আতঙ্কে সবাই ছাত্র পাঠাচ্ছে না, আর একটু দূরেও চলে গেছে। তো আমরা চাইছি যে স্থায়ীভাবে গঙ্গা বাঁধনের ব্যবস্থা হোক, নাহলে আমাদের স্কুলটা সেফটি জায়গায় স্থানান্তরিত করা হোক। কতটা দূরে রয়েছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি। তাহলে আমাদের 25 মিটার দূরে রয়েছে গঙ্গা। কতটা ভয় পাচ্ছেন? আমরা প্রচণ্ড ভয়ের মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি। কি আশঙ্কা যে কোনো সময় আমাদের স্কুলটা বিলীন হয়ে যেতে পারে। তাহলে কি সমস্যা? গঙ্গা গর্ভে বসে যেতে পারে, তাহলে আমাদের ছাত্রীদের ভবিষ্যৎ কী হবে? হ্যাঁ, ছাত্রীরা কোথায় পড়াশোনা করবে, কীভাবে করবে? আজ আমরা চাইছি এটা পুনর্বাসন হয়ে, যেখানে আমাদের গার্জেনরা গেছে কিছু দূরে, সেখানে স্থায়ীভাবে বিদ্যালয় তৈরি হলে আমরা পঠন পাঠন ব্যবস্থাটা সুষ্ঠুভাবে চালাতে পারবো। হ্যাঁ, এতে ছাত্রছাত্রীরাও বিশেষভাবে উপকৃত হবে, গার্জেনরাও উপকৃত হবে। অন্য কোথাও কীভাবে পড়াশোনা করবে দূরে? তাছাড়া দূরে যেটা ভবানীপুর পড়ে যাচ্ছে, সেটা তো ইংলিশ বাজার পড়ে যাচ্ছে, আমাদের মানিকচক পড়ছে না। আমাদের মানিকচকের ছাত্ররা মানিকচকের মধ্যে থাকে, এই ব্যবস্থা নিলে আমরা উপকৃত হব। আমার নাম? আমার নাম মোহাম্মদ মতিউর রহমান, প্রধান শিক্ষক, হুকমতলা এসপি প্রাথমিক বিদ্যালয়।